ভাটি এলাকার দুর্ভাগ্য শুরু হলো। প্রথমে আগাম বন্যা, তারপরে নদী ভরা, মানুষের দুঃখ দুর্দশা। আগাম বন্যায় জমি ডুবে গেল, হাওয়ায় ডুবে গেল। বছরের পর বছর এমপি ছিলেন আব্দুল হামিদ সাহেব, উনি কোনো সমাধান করতে পারলেন না। দুঃখ দুর্দশার কারণে আমার হাওড় অঞ্চলের সেই সুখী মানুষ, যার বাড়িতে এক সময় 10টা হালের বলদ ছিল, 5টা দুধের গাই ছিল, আম গাছ জাম গাছ ছিল, বাংলা ঘর ছিল, সেই বড় কৃষকের সন্তান পাটনাকে চলে গেল ধামালকুটের বস্তিতে। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল নূরের সালায়। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল রায়ের বাজারে ঢাকা। সেই ভাটি এলাকার সন্তান চলে গেল যাত্রাবাড়িতে পাগলায়। সেই ভাটি এলাকার সন্তান আপনারা চলে গেলেন চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় থাকতেন বস্তিতে। সিলেট ছিল আমাদের মাটি কেটে বাঁচার জায়গা। আপনারা সবাই বলছেন দয়া করে আপনি আসেন এলাকায়। আপনাদের কান্নার কারণে, আমার হৃদয়ের আপনাদের প্রতি ভালোবাসার কারণে আমি আমার জীবনের সমস্ত অ্যাকাউন্ট আওয়ামী লীগ হাসিনার হাতে রেখে আপনাদের মায়ায় একা একা একটা টেলিভিশন মার্কা নিয়ে 96 সনে আমি চলে আসলাম। সেই 96 সনে যারা আমার সাথে ছিল তাদের নেতাদের 90% মারা গেছে। এখন যারা আছেন তারা সেদিন শিশু ছিলেন, 30 বছর আগে তারা সেদিন কিশোর ছিলেন। তারা আমার জন্য অনেক কিছু করেছেন, আমি জয় লাভ করেছিলাম টেলিভিশন মার্কালি। কিন্তু আব্দুল হামিদ সাহেব প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রামের হাওরে আমার ভোট ডাকাতি করে আপনাদেরকে এবং আমাকে পরাজিত করেছে। স্লোগান দিয়েন না। এই যে আমি এসেছিলাম 30 বছর, 1996 থেকে 2025, সেই 30 বছর একদিনের জন্য আমি আপনাদেরকে ছাইলেও যায় নাই, আপনাদেরকে ভুলিও নাই বন্ধুরা। সবার বাড়িতে আমি ভাত কাপড় দিয়েছি, এটা সত্য নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকে, ভাটি এলাকার প্রত্যেকটা মানুষকে আমি আমার হৃদয়ে ধারণ করেছি। আমি তাদের গোলামের মতো থেকেছি গত 30 বছর। যখন যে গিয়েছেন আমার কাছে, কাজ করতে পারি নাই, কিন্তু বলা জড়ায় ধরছে, চেষ্টা করছি আপনার কাজটা করে দিচ্ছি। তারপরে আমি গামছা মার্কা নিয়ে একটা ইলেকশন করছি, সেই ইলেকশনেও আপনারা আমার সাথে ছিলেন। পরে আপনারা সবাই বললেন, ফজলু ভাই, ছোট দলে থাইকা কোনো লাভ নাই, সবাই চলেন বিএনপিতে যোগ দিন। ঠিক কি কথাটা? আপনাদের কথা এবং আমার ইচ্ছা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আদরে এবং আহ্বানে জাফরুল্লাহ চৌধুরী সাহেবের চেষ্টায় আমি আপনাদেরকে নিয়ে বিএনপিতে যোগদান করলাম। কথাটা ঠিক না? দেখে সেই বিএনপিতে গিয়ে 2008 সনে ইলেকশন করলাম। আমি ধানের শীষ মার্কা পাইলাম, কিন্তু তখনও আওয়ামী লীগের প্রশাসন এবং তাদের ষড়যন্ত্র এবং ডাকাতি থামে নাই। সামান্য ভোটে আব্দুল হামিদকে জয়ী দেখানো হলো এবং আমাকে পরাজিত দেখানো হলো। সেই যে আপনাদের কান্না শুরু হলো, ভাটি এলাকার পানির সঙ্গে আপনার চোখের পানি মিলে গেল, সেই যে দুর্দশা শুরু হলো, শত শত মামলা, হাজার হাজার কর্মী জেলখানায়, কোনোদিন আমি আপনাদেরকে ছেড়ে যাইনি।
আপনারা মামলায় পড়েছেন, ঢাকায় গিয়েছেন, যার বেল আগাম করতে পেরেছি করে দিয়েছি, যাকে জেলে নিয়েছে কিশোরগঞ্জে কাউকে 15 দিনের বেশি আমি জেল খাটতে দেই নাই। আমি মনে হয়েছে বাপ মরলে ভাই মরলে যে শোক হয় না, আমার একটা কর্মী আপনি জেলে আছেন, আমার সেই দুঃখ হয়েছে। একটা টাকা নেই নাই, পয়সা নেই নাই, আপনারা সাক্ষী আমি সত্য কথা বলছি কিনা। ঢাকায় যারা গেছেন আপনাকে আমি ভাত খাওয়াইতে পারি না, কিন্তু কাজটা আমি করে দিচ্ছি বিনা পয়সা। টাকা নাই, ট্রেনের ভাড়া দিয়ে দিচ্ছি বাড়ির যাও। কোন রাজনৈতিক মামলায় একটা পয়সা যদি খেয়ে থাকি তাইলে আমি হারাম খাই। সেই ফজলুর রহমান আমি আমার নিজের জীবনে যখন বিপদ আসলো, আমেরিকাতে যাওয়ার পরে যখন আব্দুল হামিদ আমাকে আমেরিকাতে আটকায় দিল, একটা মিথ্যা মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আমি নির্বাসিত হইলাম, নির্বাসনে গেলাম। তখনও আপনারা আমাকে ছেড়ে যান নাই। আমার স্ত্রী ঈদের মধ্যে এসেছে, পুলিশ গুলি করেছে, তারপর আপনারা হাজারে হাজারে জমা হয়ে আমার দেশে প্রত্যাগত করার জন্য আপনারা স্লোগান দিয়েছেন। সেই যে আমি এবং আপনারা, এরপর থেকে আমি দেশে আসলাম, সুপ্রিম কোর্টে হাজির হইলাম, সুপ্রিম কোর্ট আমাকে আগাম জামিন দিল, কিশোরগঞ্জে আসলাম, 5টা পর্যন্ত দাঁড়ায় রইলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আব্দুল হামিদ জজকে বলল সুপ্রিম কোর্ট বুঝি না, ফজলুকে জেলে নিতেই হবে, এবং আমাকে জেলে নিয়ে গেল। ঠিক না ঠিক কথাটা? সেই নির্বাসনে ছিলাম, জেলে ছিলাম। আপনারা কত কষ্ট করেছেন। একটা ছেলেকে ভোটে দাঁড়াইতে দিলে ভোট করতে পারেন নাই, লুটিয়ে নিচ্ছে। উপজেলা ভোট করতে দাঁড়াইতে পারেন নাই, মামলা দিয়ে দিচ্ছে, ভোট দিতে পারেন নাই। চেয়ারম্যানই পাস করেও রেজাল্ট পান নাই। সেই আপনাদের সাথে প্রতি মুহূর্তে প্রতিদিন ছিলাম। আমার জীবন মরণের সাথী, ইসলাম মিটামেন, আপনারা আমার জীবন মরণের সাথী। কি বলবো, আমার গায়ের চামড়া দিলে, আমার ছেলেদের গায়ের চামড়া দিয়ে আপনাদের শরীর মুড়ায় দিল, আপনাদের ঋণ আমি শোধ করতে পারি। আমি সেই ফজলুর রহমান, সাধারণ মানুষের ছেলে। বলেন তো দেখি, আল্লাহর পশ্চিম দিকে তাকায় বলেন, আল্লাহকে সাক্ষী রেখে এই যে হাজার হাজার মানুষ এসেছেন, একটা টাকা কি আমার নিকট থেকে আপনাদের কাছে গেছে? আমার নিজের টাকা নাই, পয়সা নাই। তবে এটাও সত্য, আমি কিন্তু কোনোদিন চান্দাবাজি দান্দাবাজি করিও না, করি। যদি করে থাকি, আমি জাফরুল্লাহ চৌধুরীকে বলছিলাম, আমার বান্দের জন্য আপনি 11 কোটি টাকা দিচ্ছেন, একটা টাকা যদি খাই আমার 4টা সন্তান মারা যাবে। আমি সেই ফজলুর রহমান, এখনো এই শপথ যায় নাই, মৃত্যু পর্যন্ত সেই শপথ আমার যাবে না। আমি কারো টাকা খাই না, চান্দাবাজি ধান্দাবাজি করি না, ফাঁকি দেই না। আমি যদি একজন ছেলেকে বলি কালকে সকালে তোমার কাজটা আমি করে দিব 10টার সময়, এইটা 10টায় 1 মিনিট হবে না, এটা 9টা 59 মিনিট আমি করে দিই। সবকিছু করতে পারি, এটা ঠিক না, আপনাদের সাথে আমি আছি। তারপরে হাসিনাকে পরাজিত করার জন্য 18 সনের ইলেকশনে আসলাম। এইখানে স্বপন ঠাকুর আমার থানায় বিএনপির জেনারেল সেক্রেটারি, 4 আত্মীয়ের বাসায় থাইকা ইলেকশন করলাম। সেই ইলেকশনে 7 দিন আগে মিলিটারি আইসা আমার বাসা ঘেরাও করলো, কইরা কইল আপনাকে আমরা নিরাপত্তা দিতেছি, আপনি বাইরে না। আমি নির্বাচন ছেড়ে দিলাম 18 সনে। আমি এইখান থেকে পয়সা পয়সা দেখলাম সিল দিতে বাপ্তি দলে বড় বাপ্তি গরু জবাই হয়েছে। ওই দিঘির পাড়ের সেন্টারে, এখানে যে সেন্টারটা আছে
এইখানে গরু জবাই হয়েছে, লাইট জ্বালাইয়া খাইতেছে রাত্রে, আর ভোট দিতেছে নৌকা মার্কা। মিশিরাইতের এমপি হয়েছে, কথাটা হাসানা মিশাই মিশিরাইতের। আমি আর ভোট করলাম না, চলে গেলাম। মনে মনে শপথ নিলাম, জীবন অথবা মৃত্যু, এই মিশিরাইতের এমপিদেরকে আর হাসিনাকে এই দেশে রাখবো না। এরপরে যে যুদ্ধটা করলাম, আপনারা কি দেখছেন আমার যুদ্ধটা? 28শে অক্টোবর 2023 বিএনপি সর্বশেষ মহাসমাবেশ নয়া পল্টনের সামনে 10 লক্ষ মানুষের মহাসমাবেশ। 10 মিনিটে স্বৈরাচারী হাসিনা এবং তার মিলিটারি, তার পুলিশ, তার বিজেপি ভেঙে দিল। সমস্ত মানুষ চলে গেল, গাজা উপত্যকা বানায় দিল। 25,000 নেতা কর্মী বিএনপির জেলে চলে গেল। লাখ লাখ কর্মীর নামে মামলা